আজকের এমন একটি স্কলারশিপ বিষয় নিয়ে বলবো যে স্কলারশিপটি স্কুল থেকে কলেজ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী আবেদন করতে পারবে, যেখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকটি স্টুডেন্ট আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই যে কোনো ক্যাটাগরি বা কোনো ছাত্রছাত্রীকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না। এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী স্কলারশিপটি আবেদন করতে পারবে। স্কলারশিপটি হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপটি খুব সুন্দর একটি দুর্দান্ত স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি বলবো যে প্রত্যেকে আবেদন করবে। এই স্কলারশিপটির সমস্ত কিছু ডিটেলস বা বিস্তারিত জানার আগে আমি বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করতে ভুল করবে না। প্রত্যেকটা মুহূর্তে আমি যে স্কলারশিপের ভিডিওগুলো আপলোড করব তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা লাইক করবে, আর ভিডিওটি সম্পর্কে কোনো জানার কিছু থাকলে তাহলে অবশ্যই করে কমেন্টস করবে এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপটি কেমন এবং কিভাবে আমরা আবেদন করব, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওটিতে বলবো। ভিডিওটিতে বলার আগে আমি বলবো যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা কেউ স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্রতিটা মুহূর্তে তোমরা সমস্ত কিছু বিষয় বুঝতে পারবে। এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ আবেদন করার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীর একটি প্রশ্ন থাকে যে স্যার, আমি তো সরকারি, স্বামী বিবেকানন্দ, নবান্ন বা ঐক্যশ্রী প্রত্যেকটি স্কলারশিপ সম্পর্কে তো প্রতিটি স্কলারশিপ আমি আবেদন করেছি, তাহলে এই স্কলারশিপটি আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এটা একটি বেসরকারি স্কলারশিপ। বেসরকারি স্কলারশিপ একটা কেন, তুমি 10টা স্কলারশিপ আবেদন করতে পারো, কিন্তু সরকারি স্কলারশিপ যে কোনো একটিতে আবেদন করতে হবে। সরকারি স্কলারশিপে একটির বেশি আবেদন করা যাবে না। কিন্তু বেসরকারি যে স্কলারশিপ গুলো আছে প্রত্যেকে কিন্তু একটা কেন 10টা, যে তোমার যতগুলো মনে হয় সবগুলোতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেল। নেক্সট প্রশ্ন হলো যে আমাদের কত নম্বর থাকলে আমরা এই স্কলারশিপটি আবেদন করতে পারবো। নেক্সট প্রশ্ন যে তোমাদের 60% নম্বর থাকলে তোমরা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। আর নেক্সট প্রশ্ন হলো যে আমাদের ফ্যামিলি ইনকাম কত হতে হবে। তোমাদের 2024-25-এ ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ আবেদন করতে গেলে তোমাদের 2.5 লক্ষ টাকার নিচে ইনকাম থাকতে হবে, ফ্যামিলি ইনকাম। তোমাদের অ্যানুয়াল বা বার্ষিক ইনকাম, বছরের একটা ইনকাম তোমাদের প্রুফ দেখাতে হবে, সেখানে 2.5 লক্ষ টাকার নিচে আবেদন, মানে 2.5 লক্ষ টাকার নিচে তোমাকে দেখাতে হবে যে ফ্যামিলি ইনকাম বার্ষিক 2.5 লক্ষ টাকার নিচে। এবারে তোমাদের ক্লাস 11-12 যে ছাত্রছাত্রী আছো, তোমরা মাধ্যমিক পাশ করে যে 11-এ ভর্তি হয়েছো, এই 11-এর ভর্তির রিসিপ্ট, মাধ্যমিকের রেজাল্ট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। আর যে সমস্ত স্টুডেন্ট যারা কলেজ এইচএস পাস করে গেছো, কলেজে ভর্তি হয়েছো, বা ডিপ্লোমা কোর্স করছো, বা নার্সিং কোর্স করছো, সমস্ত কিছু আমার স্ক্রিনে আমি তথ্য দিয়ে দেবো যে কোন কোন ক্যাটাগরি স্টুডেন্ট এই ফর্ম ফিল আপটি আবেদন করতে পারবে। তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপটির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি বলবো এই স্কলারশিপটি অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 15ই সেপ্টেম্বরের লাস্ট ডেট আবেদনের জন্য। আমি সব কিছু ডিটেলস আমার স্ক্রিনে আমি দিয়ে দেব, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নেবে। ক্লাস 11-12 এর ছাত্রছাত্রীদের জন্য
10,000 টাকা দেওয়া হবে, কলেজ ছাত্রছাত্রীদের জন্য 12,000 টাকা দেওয়া হবে, এবং আরো যদি বড় কোর্স কোনো স্টুডেন্ট ভর্তি হয় তাহলে তার সেই কোর্স অনুযায়ী 80% ফিজ এই স্কলারশিপ থেকে দেওয়া হবে। তাহলে আশা করি প্রত্যেকটি ছাত্রছাত্রী তোমরা এই স্কলারশিপটি আবেদন করবে। আর আমার ভিডিওতে বা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকটা স্কলারশিপের ভিডিও আপলোড করা আছে, অবশ্যই করে তোমরা প্রত্যেকে গিয়ে আমার চ্যানেলে স্কলারশিপ সম্পর্কে ভিডিওগুলো দেখে নেবে। আজকের এই যে টাটা স্কলারশিপ যে বিষয়টি, এই বিষয়টি সম্পর্কে আমি বললাম, আর কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নাও। তাহলে এই ডকুমেন্টস গুলো নিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে যে সমস্ত স্টুডেন্ট অ্যাকসেপ্ট হবে বা যে সমস্ত স্টুডেন্ট মেধা ভিত্তিতে তালিকাতে নাম আসবে তাদের ব্যাংক ট্রান্সফারের টাকাগুলো দিয়ে দেওয়া হবে। তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, আর এই ভিডিওর তথ্য সম্পর্কে জানার জন্য যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো।